সকলকে সুপ্রভাত। এখন বাজে সকাল 6:10 আর আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমাদের এই বাড়ির ছোট্ট ছাদ থেকে। আজকে হলো কোজাগরী লক্ষ্মী পুজো। বাঙালির প্রত্যেকটা ঘরে ঘরে এই লক্ষ্মী পুজো হয়েই থাকে। আর আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, আমাদের ছোট্ট ছাদে কত রকমের ফুল ফল হয়ে থাকে, সেগুলো আমি আজকে আপনাদের দেখাবো। চলুন, প্রথম তোমাদের দেখাচ্ছি সবেদা গাছ। দেখো, সবেদা গাছে অনেক সবেদা হয়েছে, খেতেও খুব মিষ্টি হয় এই ফলগুলো। দেখুন, এত ছোট টবে কত লেবু ধরেছে, ভর্তি হয়ে গাছে অনেক লেবু ধরেছে। এই লেবুগুলো হলো গন্ধরাজ লেবু, যে লেবুগুলো খুব সেন্ট হয় আর খুব গন্ধ হয়। আর আগে যে লেবুগুলো দেখালাম সেই লেবুগুলো হলো কমলা লেবু, যেটা আমরা শীতকালে খেয়েই থাকি। এই ফুলটিকে তো সবাই চেনো, এটা হলো ধুতুরা ফুল, যেটা শিব বাবার খুব প্রিয় ফুল ভোলানাথের। আর এইগুলো হলো নয়নতারা। এখানে যত আপনারা ফুলগুলো দেখতে পাচ্ছেন সবই আমার শাশুড়ি মা লাগিয়েছে। আমার শাশুড়ি মা গাছ লাগাতে প্রচণ্ড ভালোবাসে, খুব যত্ন করে ফুলগুলো লাগায়। এখন তো খুব সকাল, তাই ফুলগুলো এখনো ফোটেনি। একটু বেলা হতে না হতে প্রত্যেকটা ফুল ফুটে উঠবে গাছে। প্রত্যেক দিন যখন এই ফুলগুলোকে ফুটতে দেখি, সত্যি খুব মনটা আনন্দ হয়ে যায়। প্রকৃতির এমন অপরূপ ছোঁয়া যা বলে বোঝানো যাবে না। নানান ধরনের ফুল লাগানো হয়েছে। বলতে গেলে এই ফুলগুলো লাগানোর পেছনে অনেক পরিশ্রম থাকে, যা আমার শাশুড়ি মা খুবই যত্ন সহকারে করে। এই ছোট্ট একটা গাছেও, বেল গাছেও বেল ধরেছে। দেখো তোমরা, গাছটা কিন্তু খুবই ছোট। লেবু গাছে অনেক লেবু ধরেছে বছর। ভেতর ভেতর অনেক লেবু হয়েছে, যা হয়তো ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে উঠতে পারছি না, কিন্তু আপনারা যদি ঠিকভাবে লক্ষ্য করেন বুঝতে পাবেন যে ভেতর ভেতর অনেক লেবু হয়েছে। আর লেবুগুলো খেতেও খুব ভালো, অনেক রস হয়। এই ছাদে যত রকমের ফুল বা ফল তোমরা সবাই দেখতে পেলে, এগুলো সবই আমার শাশুড়ি মা নিজের হাতে তৈরি করেছে বা নিজের হাতে লাগিয়েছে বলতে পারো। প্রত্যেকটা গাছে নানান রকমের সার দেওয়া, যেমন শাকসবজি পচিয়ে জল দেওয়া বলো, নানান ধরনের ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট, যেগুলো দিলে গাছ ভালো থাকে, খুব তাড়াতাড়ি ফুল বা ফল হয়, গাছে কোনো রকমের পোকামাকড় হয় না, সেই জিনিসগুলো দিয়ে খুব যত্ন সহকারে প্রত্যেকটা গাছ মা লাগিয়েছে। চলুন এবার নিচে চলে যাই। যেমন বললাম, আজ কোজাগরী লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো মানে তো অনেক আয়োজন, তাহলে এবার নিচে চলে যাই। আজ লক্ষ্মী পুজো বলে পায়ে একটু আলতা পরে নিলাম।
এবার ঠাকুরের ভোগের আয়োজন করব, নারকেল কোড়ানো, ভোগের আয়োজন করা। চলো দেখি কি কি করছি। এখন বসে পড়েছি নারকেল কুড়োতে। আমাদের মধ্যে নিয়ম আছে, মাকে নৈবেদ্যে নিবেদন করতে হয় নারকেল কুড়ো, নারকেল জল, মুরকি, চিড়ে, বাতাসা, নাড়ু, এই সব কিছু দিয়ে 5 ফল 5 মিষ্টি এইগুলো মাকে নিবেদন করতে হয়। আর তার সাথে ভোগ তো আছেই, সেটাও দিতে হবে। চলো দেখছি একে একে করে যাবো। মা লক্ষ্মীর ভোগের আয়োজন চলছে। এবার আমি একে একে আলুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। ফুলকপি আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এখানে আমি ভালো করে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি আর ফুলকপি কেটে নিয়েছি। ভালো করে ফুলকপি কেটে নুন জল দিয়ে ধুয়ে রেখেছি। আর কড়াইশুঁটি ভিজিয়ে দিয়েছি, নারকেল কুড়েছি আর কিছু পোস্ত কাজু ভিজিয়ে রেখেছি, ওগুলো আমি বেটে নেব। চলো আগে কি করছি তোমাদের দেখাচ্ছি। আলুগুলোকে একটু স্টিম করে নিচ্ছি। ঠিক একইভাবে এই ফুলকপিটা যে রাখা আছে, ফুলকপিটাকে আমি অল্প স্টিম করে নেব। এবার একে একে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। একে একে আলু ভাজার পর কপিগুলো ভেজে নেওয়া হচ্ছে। এদিকে আমার শাশুড়ি মাও মা লক্ষ্মীকে সাজিয়ে ভোগ নিবেদনও করে দিয়েছে। যেমনটা তোমাদের বলেছিলাম, আমাদের ভোগ নিবেদনে মাকে চিড়ে, মুরকি, নারকেল কুড়ো, নারকেল জল, বাতাসা আর তালের শাঁস দিতে হয়। মাও পুজোর কাজ অনেকটা এগিয়ে নিয়ে গেছে। তারপর খিচুড়ি ভোগের আয়োজন হয়ে গেছে, খিচুড়ি ভোগও তৈরি হয়ে গেছে আর আলু ফুলকপির তরকারিও। মায়ের ভোগের রান্না কমপ্লিট, মাকে ভোগ নিবেদনও করে দিয়েছি। এবার সব শেষে একটু তৈরি হয়ে নিয়েছি। সামনের বাড়ি কাকিমার বাড়িতেও আজ কোজাগরী লক্ষ্মী পুজো, উনি নিমন্ত্রণ করে গেছে। আর ওনার বাড়িতে আমরা সকলে আজ যাচ্ছি, আমি আমার হাজবেন্ড, বাকি বাড়ির অন্যান্য সদস্যরা। অবশেষে কাকিমার বাড়ি থেকে চলে এসেছি, প্রসাদ দিয়ে দিয়েছে, প্রসাদ নিয়ে চলে এসেছি। এবার খাবো, খেয়ে আর কি। চলো তাহলে আজকে আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামী অন্য একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।